ছয় নম্বর পয়েন্ট, এরা বলতো ইন্নাল আউলিয়া ওয়াস সালিহিন লাহুম মাকানাতুন ইনদাল্লাহ, বলতো যে এই সমস্ত ওলিয়া আউলিয়াদের আল্লাহর দরবারে একটা বিশেষ মাকান আছে, স্থান আছে। সুতরাং উনি না পাইলেও উনি আল্লাহ থেকে আদায় করে দিতে পারেন। কিছু জিনিস আছে উনি সরাসরি দিয়ে দিতে পারবেন, ছোটখাটো গুলা, আর বড়গুলো উনি না দিতে পারলেও আল্লাহ থেকে আদায় করে দিবে। আল্লাহ বললে আল্লাহ দিয়ে দিবে, কারণ তার সে আল্লাহর কাছাকাছি মানুষ। মাকানাতুন ইনদাল্লাহ, আল্লাহর ওলি এদের একটা মাকান আছে। এই জন্য মাকান অনুযায়ী এরা ভাগ করে যে উনি আবদাল, উনি আওতাদ, উনি কুতুব, উনি গাউস, মানে একটা স্তরে আছে, যে কোনো কমিটির একটা সদস্য হতে আছে, হয় জেলা লেভেলে আছে বা উপজেলা লেভেলে আছে বা ইউনিয়ন লেভেলে আছে। আল্লাহর কমিটির এক জায়গার না এক জায়গার উনি সদস্য আছে। তাহলে সুতরাং ওনার একটা ক্ষমতা, ওনার একটা প্রভাব। আর হইল কি, মারা যাওয়ার পরে এদের প্রভাব জীবিত অবস্থার চেয়ে বেড়ে যায়। শিরককারীদের বড় বিশ্বাস, জীবিত অবস্থার চাইতে মারা গেলে পাওয়ার বাড়ে। আমরা জানি জিন্দা মানুষের শক্তি থাকে, কিন্তু আপনার শিরককারীদের কথা যে না, জিন্দা মানুষের চেয়ে মরা মানুষের পাওয়ার বেশি। আপনার এখানে ঢাকার মধ্যেই একটা দরবার আছে, তো পীর সাহেবের কাছে কেউ গেলে পীর সাহেবের কাছে যেই কিছু নিয়ে যাবেন, তো টাকাটা পীর সাহেব রাখবে, কিন্তু দেখাই দিবে কবর। মানে আপনি মুসাফা করবেন, যে মুসাফা করে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, ওনার পাশে দাঁড়িয়ে দেখছি, তো মানুষ এসে বলতেছে যে হুজুর আমার এই সমস্যা, কথা বলে আমার কিছু করার নাই, ওই যে জমানার কুতুব কবরে আছে, ওখানে যে দরখাস্তটা দিয়ে আসো। দরখাস্ত সব ওই জায়গায়, তো দরখাস্ত ওই জায়গায়, টাকাও তো ওই জায়গায়, টাকা কিন্তু দরখাস্ত ওখানে কবরের মধ্যে। তা এখন উনিও বলতেছে আল্লাহর ওলি, উনিও আল্লাহর ওলি, তো ওনার চেয়ে ওনার পাওয়ার বেশি কেন? মারা গেছে। তো মারা গেলে পাওয়ার কেমনে বাড়ে, এটার আবার অনেক লম্বা আলোচনা। সংক্ষিপ্ত কথা, 10টা লতিফা আছে মানুষের বডির মধ্যে, তারা 10টা লতিফা আবিষ্কার করছে। তো 10 নম্বর লতিফা যেটা, সেটা হলো নফস। নফস মানে খাঁচা, এই মাথা থেকে পা পর্যন্ত এটা একটা খাঁচা, এটাকে বলা হয় নফস। এটা খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এরকম গান আছে না? তো এই যে খাঁচা, এই খাঁচার ভিতরে 9টা লতিফা আটকানো। একটা পাখিকে যদি খাঁচার ভিতরে আটকে রাখেন, এটা পাওয়ার থাকে? থাকে না। হাতিকে যদি আপনি আটকে রাখেন, হাতের পাওয়ার আছে। যখন বনের মধ্যে জঙ্গলের মধ্যে ছেড়ে দিবেন, এবার বোঝা যাবে তার পাওয়ার। তো এই যখন মানুষ মারা যায়, তখন খাঁচাটা ভাঙি যায়, তখন ওই লতিফা গুলো আবার আকাশে বাতাসে উঠতে থাকে, এটা পাওয়ার বেড়ে যায়। এই জন্য মারা যাওয়ার পরে পাওয়ার বাড়ে। এই জন্য দেখবেন জীবিত হুজুরের নামে মান্নত করে না, মান্নত সব করে মরা জনের নামে। জীবিতটার খাদেম আছে, মরাটার খাদেমের গুরুত্ব বেশি। দেখেন বাংলাদেশে মরা মানুষের খাদেম আছে সব জায়গায়, পরিচয় আমি অমুক মাজারের খাদেম। হুজুরের কি খেদমত করে? হুজুর তো মরে গেছে, হুজুরের কি হুজুর পানি আনিতে, হুজুরের মশারিটাকে কি খেদমত করে? বোঝা যায় ওই মরা মানুষের পাওয়ার বেশি, মরা মানুষের বাণিজ্যিক সুবিধা বেশি। তাহলে এই পয়েন্ট সাদৃশ্যপূর্ণ পয়েন্ট, যে আল্লাহর ওলিদের, এই সমস্ত ব্যক্তিদের আল্লাহর কাছে একটা গুরুত্বপূর্ণ কি আছে? মাকান আছে।